রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে তেল বিক্রি করার দোকানগুলোতে এখন নেমেছে স্থবিরতা। প্রশাসনের নজরদারি ও সাম্প্রতিক অভিযানের পর একে একে বন্ধ হয়ে গেছে এসব অবৈধ তেল ব্যবসার কেন্দ্রগুলো। এর প্রভাব পড়েছে সরাসরি সাধারণ মানুষের ওপর। এলাকা জুড়ে দেখা দিয়েছে তেলের সংকট। স্থানীয় গাড়ি চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। পাম্পগুলোতে এখন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, বিশেষ করে মোটরসাইকেলের সারি চোখে পড়ার মতো। অনেক চালক অভিযোগ করছেন, প্রায় ২৬০০ টাকার তেল নিলেই প্রাইভেট কার এর ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। বিস্তারিত দেখুন এস.এম. রফিকের প্রতিবেদনে। রাজধানী মিরপুর বেড়িবাঁধে যেখানে অবৈধভাবে গাড়ি চালকরা তেল নামিয়ে বিক্রি করা হয়, সেখানে আজকে আমরা এসেছিলাম এবং আমরা জানি যে পুরো বেড়িবাঁধ জুড়ে আমরা ঘুরেছি যে যেখানে কোথাও তেল নামানো হচ্ছে কিনা। আমরা দেখছি যে এখনো পর্যন্ত কোথাও তেল নামানো হয়নি, তবে তেলের পাম্পের পরপর দেয়। প্রতিদিন ওইভাবে আসে না। হ্যাঁ, তেল পাই। হ্যাঁ, পামিশ। কতক্ষণ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি ভাই আসলে এখানে দুপুর ১২টার দিকে আসছি। এখন পর্যন্ত তেল পাই নাই। কিন্তু হচ্ছে দিন, দিন তো সমস্যার মানে সমস্যা বেড়েই যাচ্ছে। আমাদের যে বর্তমান যে অবস্থা ভাই, আমরা আসলে রাইড শেয়ার করি ভাই। এখন দেখা গেছে আমরা একদিন যদি সিরিয়ালে দাঁড়াই তেল নেই, রৌদের ভিতরে দাঁড়াইয়া তেল নিলে আর শরীর চলে না। তারপরে আর পরের দিনের গাড়ি চালাইতেও মনে চায় না। এই যেমন আজকে ধরেন দেখা গেছে বা দাঁড়াই রইছি। আরও ২ দিন আগে তেল নিছিলাম ৳৩০০ ওইটা দিয়ে ২ দিন চালাইছি। আর অনেকের তো ধরেন নিয়ে তারপরে আবার বিক্রি করে। অনেকে আছে তেল নিয়ে পর্যাপ্ত পরিমাণে নিয়ে তারপর বিক্রি করে। কিন্তু তাই আমরা ধরেন দেখা গেছে আমাদের পর্যাপ্ত পরিমাণে না, আমরা রাইড শেয়ার করি, যতটুকু প্রয়োজন তার বাইরে আমরা পাই না এবং নেইও না। সিরিয়ালে দাঁড়াইয়া ৳৩০০ তেল নেই, তারপরে শেষ হইলে আবার ধরেন এখন হালকা আছে, এখন ধরেন আবার নিতে আইছি। এখন তো ধরেন এই অবস্থায় অসুস্থ হওয়ার পালা আর কি ভাই। ঠিক আছে। সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেল পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তেলের গাড়ি ঢুকছে কিন্তু আমরা তেল পাচ্ছি না, বলতেছে ওনারা দিবে। এই রোদ্রের ভিতরে দাঁড়ায় আছে। এখানে আসছি আপনার 1টা বাজে, এখন বাজে কয়টা? 4:30। এখন পর্যন্ত সিরিয়ালে এই রোদ্রে। আমরা ভাই খুব ভালোভাবেই যাচ্ছে, কোনো অসুবিধা নাই, রেশনিং করে দিচ্ছে সরকার। এখন বাইরে কিছু তেল বিক্রি হচ্ছে, এগুলো তো দেখার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট যদি এগুলো দেখতো তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা স্বস্তি আসতো পাবলিকের মাঝে। আমরা বর্তমান অবস্থান করছি সাদি পাম্পে। সেখানে তেল দেওয়া হচ্ছে বাইকে এবং প্রাইভেট কারে এবং যার যতটুকু লাগছে ততটুকু দিচ্ছে। আমরা আরেকটা জিনিস আপনাদের বলতে চাই যে এখানে বর্তমানে প্রতিটি পাম্পে কোনো প্রশাসন রেখেছে, কারণ হচ্ছে যেন কোথাও নাশকতা না হয়। মিরপুর থেকে এস.এম. রফিক, নজর নিউজ, ঢাকা।